আগের ভিডিওতে আমি রাউন্ড অফ এররের যে রুলসটা আমি লিখিয়েছি এবং একটু আলোচনা করেছি। তা আজকে আমি রাউন্ড অফ এররের মানে নিউমেরিক্যাল অ্যানালিসিসের রাউন্ড অফ এররের কিছু এক্সাম্পল আমি করাবো, ঠিক আছে? তা এক্সাম্পল 1 আমি এটা একটা কোশ্চেন হিসেবে ধরছি, মানে রাউন্ড অফ দ্য ফলোয়িং নাম্বারস। রাউন্ড অফ দ্য ফলোয়িং নাম্বারস আমি ফলোয়িং নাম্বারস কারেক্ট আপ টু 4 decimal places, 4 decimal places। এক নম্বর 56.243827, ঠিক আছে? বি 0.2351, সি 0.560012। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বাড়াতে হবে। বি কোশ্চেনটা 0.235082 অপশন। কোশ্চেন নম্বর ডি 40.35856। ই 2.78 2.789654, 0.005789। আর একটা কোশ্চেন নিচ্ছি আমি এখানে জি 0.003156। এবার প্রত্যেকটার আমরা কী শিখবো? 4 decimal places পর্যন্ত রাউন্ড অফ এরর, ঠিক আছে? মানে এই নাম্বারগুলোকে আমরা 4 decimal প্লেস পর্যন্ত রাউন্ড অফ করবো, ঠিক আছে? রুলসটা আমি আগে বলেছি। কোশ্চেন নাম্বার এর অ্যান্সার এখানে আছে 56.243827, তাহলে এখানে 4 decimal প্লেসেস পর্যন্ত বলেছে, তারপর পয়েন্টের পর আমাদের কাউন্ট করতে হবে, ঠিক আছে? এটা নেওয়া যাবে না, ঠিক আছে? সিগনিফিকেন্ট হলে তখন সিগনিফিকেন্ট ডিজিট হলে এটাকে আমরা নিতাম, কিন্তু ডেসিমেল প্লেসেস বলে ডেসিমেলের পরে আমরা কাউন্ট করবো। তাহলে 1 2 3 4 ডেসিমেল বলেছে, তাহলে আমরা ফিফথ পজিশনটাকে দেখবো, কারণ এম পজিশন বলে M+1 পজিশন পর্যন্ত আমাদের চেক করতে হয়। তাহলে এই ডিজিটটা কী আছে 2, তাহলে লেস দ্যান 5 হলে এর সঙ্গে কিছু অ্যাড হবে না, তাহলে যা আছে তাই বলছে। তাহলে 56.2438, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নম্বর বি 0.235082, তাহলে এখানে আমরা 4 নম্বর পর্যন্ত কি 1 2 3 4 0 আছে। এবার এই সংখ্যাটা কত? 5-এর বেশি 8 আছে, তাহলে এখানে আমাদের 1 যোগ হবে, তাহলে 0.2351 হয়ে যাবে। নেক্সট তারপর এটাকে 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখানে 1 আছে, তাহলে কিছু অ্যাড হবে না, তাহলে আমাদের 0 পয়েন্ট কত হবে? 0 পয়েন্ট অ্যান্সার বলছি না, 0.5600। নেক্সট তারপরটা কী আছে? পয়েন্টের পর আমাদের কাউন্ট করতে হবে, এটা ধরা যাবে না। 1 2 3 4, তাহলে এখানে 6 আছে, 5-এর বেশি, তাহলে এখানে 1 অ্যাড হবে, তাহলে 40.3587। নেক্সট এটা 1 2 3 4, হ্যাঁ 6, এটা 6 হবে, সরি 5 আছে, এটা 6 হবে, ঠিক আছে? এটা 6 হবে, কারণ এখানে 6 আছে, 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 1 অ্যাড হবে। তারপর এটা 2 পয়েন্ট, তাহলে এটা বাদ দিতে হবে, তারপর দশমিকের পর 4 ঘর নিতে হবে। 1 2 3 4 6 আছে, তাহলে 5 নম্বর করে 5, তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5-এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে 2.7896। যদি এটা অড হতো তাহলে সাপোজ যদি এখানে 7 থাকে তাহলে 8 হতো, কিন্তু এখানে ইভেন আছে বলে আর কিছু অ্যাড করা যাবে না। এটা 5-এর সঙ্গে 5টা 5ই আছে, তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে। নেক্সট তারপরে 1 2 3 4, এখানে 8 5-এর বেশি, তাহলে এখানে আমাদের এখানে 7-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 0.0058, ঠিক আছে? নেক্সট এটা কী হবে? 0.003156, তাহলে 1 2 3 4 1 আছে, আর এটা কী আছে? 5 আছে, তাহলে এখানে 5-এর সঙ্গে 5 মিলে যাচ্ছে, তাহলে এটা অড হওয়ার জন্য এর সঙ্গে অ্যাড হবে, তাহলে 0.0032। তাহলে এগুলো আমরা কী করলাম? 4 ডেসিমেল পর্যন্ত আমরা রাউন্ড অফ করলাম, ঠিক আছে? ডেসিমেল পর্যন্ত 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমরা রাউন্ড অফ করলাম। এবার কখনো আমাদের 5 ডেসিমেল বললে তাহলে পরেরটাকে চেক করতে হবে, তাহলে 1 2 3 4 5, তারপর একটা সংখ্যা থাকতে হবে, তো সেটা যদি 5-এর কম বেশি বা সমান হয়, যেভাবে রুলসটা আমি বলছি চলবে, ঠিক আছে?
নেক্সট আমরা এরপর শিখব 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের কিছু নাম্বারকে রাউন্ড অফ করব, ঠিক আছে? রাউন্ড অফ 4 সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিট, ঠিক আছে? এইভাবে আমরা 4 সিগনিফিকেন্ট ডিজিট কীভাবে বার করতে হয় সেটা শিখব। কোশ্চেন আমি নিলাম 5.2056, 2 নম্বর, 0.24062, 3 নম্বর, 0.0056672, 4 নম্বর, 87.26846, 5 নম্বর, 1.03578, 6 নম্বর, 546.9423, 7 নম্বর, 40.3585, 8 নম্বর, 0.98736, 9 নম্বর, 0.005681, তাহলে এখানে যে কোশ্চেনগুলো আছে এখানে আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বা ডিজিটস পর্যন্ত আমরা রাউন্ড আপ করবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে যেটা আছে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিটের ক্ষেত্রে কি আমরা পয়েন্টের আগেরগুলো আমরা কাউন্ট করবো, ঠিক আছে? বেশ, তাহলে এখানে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কত আছে? 1 2 3 4 5 আছে, তারপরেরটা কত? 6, 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 1 কী হবে? অ্যাড হবে, 2056, 4 সিগনিফিকেন্ট ফিগার্স, ঠিক আছে? তাহলে 1 2 3 206 206 হয়ে যাবে, ঠিক আছে? 5-এর এটা 5টা 6 হয়ে যাবে, তাহলে 5.206, তাহলে 4 সিগনিফিকেন্ট হয়ে গেল। সিগনিফিকেন্টের ক্ষেত্রে আমাদের টোটালটা কাউন্ট করতে হবে, পয়েন্টের আগের সংখ্যাটাও আমাদের ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 5 আছে আর এখানে 6 আছে, তাহলে এটা কি এই জায়গাটা কি 5-এর বেশি আছে, তার মানে তার আগের সঙ্গে একটা 1 অ্যাড হবে আগের সংখ্যার সঙ্গে। নেক্সট, তারপর এটা কী হবে? এখানে আবার জিরোর আগে কোনো পয়েন্টের আগে কোনো সংখ্যা নেই, তার মানে এখান থেকে ধরতে হবে 1 2 3 4, আর 5 নম্বর ঘরে 2 আছে, তাহলে 4 সিগনিফিকেন্ট মনে যাবে, তাহলে এই 2-এর 5-এর কম, তাহলে এটার সঙ্গে কিছু অ্যাড করা যাবে না, তাহলে 0.2406। নেক্সট, তারপর কী আছে? এই যে পয়েন্টের পরে এই জিরোগুলো কিন্তু আমরা সিগনিফিকেন্টের পর মানে পয়েন্টের পর যদি সব জিরো থাকে সেগুলোকে বাদ দেবো, তাহলে এই দুটো বাদ দেওয়ার পর আমাদের 4 ঘর কাউন্ট করতে হবে, ঠিক আছে? তার মানে 1 2 3 4, এখানটাতেই সবাই ভুলটা করে, 1 2 3 4, আর এখানে কত 2 আছে 5-এর কম, তার মানে আমরা লেখার সময় কিন্তু জিরোগুলো লিখবো, কিন্তু বলা মানে 4 সিগনিফিকেন্ট মানে জিরোটা বাদ দিয়ে আমরা রাউন্ড অফ করবো, ঠিক আছে? তাহলে 5 6 6 5 6 6 7, ঠিক আছে? এটা কত আছে? 556 0.5567, এখানে কত 0.566 করা, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা হবে 5, তাহলে 1 2 3 4 5 6 6, এর 2 আছে, 1 2 3, আচ্ছা এটা 7 হবে, ঠিক আছে? এটা 7 আছে, তাহলে 7 আছে এবং এই জায়গাটা কত 5-এর কম, তার মানে যা আছে তাই থাকবে। নেক্সট, তাহলে এবার আবার এখান থেকে প্রথম থেকে কাউন্ট করতে হবে, 1 2 3 4 5, তাহলে 5 নম্বরে 8 আছে, 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 6-এর সাথে 1, 6-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 87.27। নেক্সট, 1.0358, 1.0357, তার মানে এখানেও এই ক্ষেত্রে জিরোটা আমরা কাউন্ট করবো, কারণ এর আগে সংখ্যা আছে, তাহলে 1 2 3 4, এখানে 7 আছে, 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 1 অ্যাড হবে, তাহলে 1.036। নেক্সট, এটা কত আছে? 1 2 3 4, তাহলে এখানে 4 আছে 5 নম্বর ঘরে, তাহলে কিছু অ্যাড করা যাবে না, তাহলে 546.9। নেক্সট, তারপরে এখানে 1 2 3 4, তাহলে 5 নম্বর ঘরে 8 আছে 5-এর বেশি, তাহলে 40.36। নেক্সট, এখানে পয়েন্টের পর 1 2 3 4, তাহলে 6 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 3-এর সঙ্গে 1 অ্যাড হবে, তাহলে 0.9874। নেক্সট, এটা কথা হচ্ছে এই দুটো আবার বাদ যাবে, তাহলে 1 2 3 4, 1 আছে, এখানে 2 আছে, 5-এর কম, তার মানে এটাই বসবে। লেখার সময় কিন্তু জিরোগুলো লিখতে হবে, ঠিক আছে? 1 2 3 4 মানে 8 1, তার মানে এটা কত হলো? সরি, যে 5 6 8 1, মানে এগুলো সব 4 সিগনিফিকেন্ট ডিজিটস, ঠিক আছে? বাট আমরা এটা ডেসিমেলে করি না, ঠিক আছে? ডেসিমেল হলে কত হতো? এটা 3 ডেসিমেল, এটা 4 ডেসিমেল হয়ে যেত, ঠিক আছে? তার মানে সিগনিফিকেন্ট ফিগার্স আর সিগনিফিকেন্ট এই রাউন্ড অফ ডেসিমেল প্লেসেস আলাদা হবে।
আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দেখালাম। নেক্সট এখানে একটা কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং অ্যাপ্রক্সিমেশন। Sum of the following approximation number. If the number are correct to the last digit, ঠিক আছে? বেশ, সংখ্যাটা কি আছে? 2.56, 4.56, 273, 1.253, 1.05, 342। সলিউশন। তাহলে এখানে কী করতে বলেছে, যে আমাদের ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং অ্যাপ্রক্সিমেশন নাম্বার ইফ দ্য নাম্বারস আর কারেক্ট টু দ্য লাস্ট ডিজিট, ঠিক আছে? লাস্ট ডিজিট পর্যন্ত আমাদের কারেকশান করার পর, সাম করার পর আমাদের যেটা হবে, সেখানেও লাস্ট ডিজিট পর্যন্ত কারেকশন করতে হবে, ঠিক আছে? তাহলে কী করবো আমরা, ফার্স্টে কি আছে, সামটা আমরা লিখবো, সাম ইকুয়াল টু, তাহলে 2.56, ঠিক আছে, প্লাস 4.5627, 4.5627, এখানটা লাস্ট ডিজিট পর্যন্ত কারেকশন 3 আছে, তার মানে আমাদের 5-এর কম আছে, তো এখানটা নেওয়া যাবে না, যা আছে তাই থাকবে। আর এখানে লাস্ট ডিজিটে কিছু নেই, মানে 0 আছে, এটা যা আছে তাই থাকবে। বেশ, প্লাস তারপরে যে 1.2530, প্লাস তারপরে কী হবে 1.253, তাহলে 1.253 হয়ে গেছে। বেশ, তারপরে 1.05342, তাহলে 1.0534, 1.0534, ঠিক আছে, এটা বাদ যাবে। বেশ, আর এখানে 4 ঘর করে সব মোটামুটি নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এখানে দুটো 0 আছে, লিখলেও হবে, না লিখলেও হবে। বেশ, কারণ এটা করতে হচ্ছে কি, সব কটাতে দেখছি 4, এটা এখানে কত আছে, 3 আছে, এখানে 4 করা যাবে, এখানেও 4 করা যাবে। লাস্ট ডিজিট যদি আমরা কারেকশন করি, তাহলে এটা আর এটা লেস দ্যান 5 আছে, তাহলে এই দুটো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বেশ, তাহলে এটা সাম করলে হবে 9.4291, তার মানে লাস্ট ডিজিট পর্যন্ত কারেক্ট করলে এটা হবে 9.4, এটা 9 আছে, তার মানে এখানে 1 অ্যাড হবে, 43, এটা অ্যান্সার। এবার আমি কিছু স্পেশাল টাইপের এররের সম্বন্ধে বলবো। আমাদের ইন জেনারেল মানে 3টে টাইপের এরর হয়, ঠিক আছে? টাইপস অফ এরর, টাইপস অফ এরর। নাম্বার ওয়ান হচ্ছে ইনহারেন্ট এরর। ইনহারেন্ট এরর এররটা কীভাবে আসে, আমাদের যে ডেটাগুলো সাপ্লাই করা হয়, ঠিক আছে, তার মধ্যেই থাকে, তার মানে সাপ্লাইড ডেটার মধ্যে ইনহারেন্ট এররটা থাকে। নাম্বার 2 ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এররটা কি? ট্রাঙ্কেশন এররটা আমরা পাবো টেলর সিরিজ এক্সপেনশনে, আমরা ওগুলো দেখতে পাবো, টেলর সিরিজ এক্সপেনশন। পরে চ্যাপ্টারগুলোতে এগুলো আছে ডিটেলস, টেলর সিরিজ SSI, এগুলো থেকে MCQ হতে পারে, যে ট্রাঙ্কেশন এরর আমরা কোথায় মানে দেখি। নাম্বার 3 রাউন্ড অফ এররটা তো বললাম, সরি, রাউন্ড অফ এরর বলা হয় না, রাউন্ড অফ সিগনিফিকেন্ট ডিজিট বা ডেসিমেল প্লেসেসটা বলা হয়েছে। রাউন্ড অফ এররটা আমি একটু বলি। আচ্ছা, রাউন্ড অফ এরর বলা হয়েছে, আগের ভিডিওতে বলা হয়েছে রাউন্ড অফ এরর, ঠিক আছে, কীভাবে রাউন্ড অফ এরর আমরা ক্যালকুলেশন করি সেখানে বলা হয়েছে। এবার আমি চলে আসবো, এখানে 3 টাইপস অফ এরর হয় আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসে। অ্যাবসোলিউট এরর। এবার আরও কিছু স্পেশাল টাইপের এরর আমাদের আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররটা কি বলছে, দ্য অ্যাবসোলিউট এরর অফ এ নাম্বার ইজ ডিফাইন্ড, দ্য অ্যাবসোলিউট এরর, আমি শর্ট ফর্মে লিখছি অ্যাবসোলিউট এরর, দ্য অ্যাবসোলিউট এরর of a number
is defined as the difference between its true value কে ডিনোট করবো ভিটি দিয়ে, ঠিক আছে, ট্রু ভ্যালু অ্যান্ড ইটস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা নাম্বার আমি আগে বলেছি, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটাকে ডিনোট করবো আমরা VA, ঠিক আছে। দেয়ারফর আর অ্যাবসলিউট এররকে ডিফাইন করা হবে কীভাবে, যে বা ডিনোট করা হয় ইয়ে দিয়ে, মানে এখানটা আমি লিখতে পারি ই অফ এ মানে হচ্ছে অ্যাবসলিউট এরর ইকুয়াল টু মড অফ VT মাইনাস VA। এখানে সবসময় মড নিতাম, নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে। বেশ, এবার আসবো, তাহলে অ্যাবসলিউট এরর আমরা এইভাবে ফাইন্ড করব। নেক্সট হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি বলছে, দ্য রিলেটিভ এরর of a number is known as the absolute error divided by its true value, ঠিক আছে। তার মানে আমরা এটা যেখানে পেলাম যে অ্যাবসলিউট এররকে আমরা যদি ট্রু ভ্যালু মানে এইটা দিয়ে ডিভাইড করলে আমরা রিলেটিভ এররটা পাবো। তাহলে রিলেটিভ এররকে আমরা ডিনোট করব ER, কেউ স্মল ইউ লিখতে পারে। তাহলে EA মানে অ্যাবসলিউট এররকে আমরা কী দিয়ে ডিভাইড করবো বললাম, এই যে ট্রু ভ্যালু মানে VT। তাহলে এইভাবে আমরা পারবো। এবার EA মানে কত, VT মাইনাস, এখানে আগেই পেয়েছি এটা EA VT মাইনাস VA, এটা স্মল লিখলেও হবে, VT মাইনাস VA মডুলাস বাই ট্রু ভ্যালু VT। নেক্সট এবার আছে রিলেটিভ পার্সেন্টেজ মানে শতকরা, রিলেটিভ পার্সেন্টেজ এরর। রিলেটিভ পার্সেন্টেজ এররটা কি, আমরা যেটা রিলেটিভ এরর পেয়েছি সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তার মানে রিলেটিভ এরর এটাকে আমরা ডিফাইন করব, যেহেতু এটা রিলেটিভ পার্সেন্টেজ এরর, তাহলে ইপি, তাহলে ইপিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, রিলেটিভ এরর যেটা ছিল তার মানে ER, ঠিক আছে। ERকে আমরা এই যে ERকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ER ইন্টু 100। এবার ER মানে কত, EA বাই VT, ঠিক আছে, এই যে EA বাই VT, এবার তাকে আমরা মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, এবার এটা বসিয়ে দেবো পরে ইন্টু 100, ঠিক আছে। নেক্সট EA মানে কত, VT মাইনাস এটা হবে কত পেয়েছি, এটা VT মাইনাস VA বাই VT, এটা মড হবে ইন্টু 100। তাহলে এখানে আমরা তিনটে যে এই ধরনের কোশ্চেন আমাদের দেয়, কীভাবে আমরা এগুলো ফাইন্ড করব, ঠিক আছে। এবার আমি দুটো কোশ্চেন এখানে সলিউশন করি। আচ্ছা, তার আগে আর দুটো থিওরাম বলতে হবে আমাকে, আমাদের সলিউশন করা যাবে না। থিওরাম নাম্বার 1, in a numerical computation, correct to nth significant figure, এখানে nth significant figure বলছি, nth significant figure, the absolute error আমি সংক্ষেপে লিখলাম, the absolute error is less than or equal to কী হবে, half unit মানে 1/2 in the nth place, half into in the nth place, ঠিক আছে, in the nth place। thus এখান থেকে আমরা কি বলতে পারি, thus if a number be rounded to
m decimal places rounded to m decimal places, m decimal places, the absolute error the absolute error কি হবে e of a less or equal to হাফ ইউনিট এখানে বলা হয়েছে ইন দ্য nth প্লেসেস, মানে 10 টু দি পাওয়ার লেস আর ইকুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস m হবে। বলছি দাস ইফ এ নাম্বার বি রাউন্ডেড টু m ডেসিমাল প্লেসেস, তাহলে এটা আমরা ফার্স্টে কী বলছিলাম আমরা ইন দ্য nth প্লেসেস, ঠিক আছে, এটা সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে। আর ডেসিমাল বললে আমাদের এখানে m ডেসিমাল প্লেসের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে, মাইনাস m হয়ে যাবে। নেক্সট থিওরাম, if a number be rounded to if a number be rounded to n correct significant figure, to n correct significant figure figures, then the relative error is less than is less than 1 by k into 10 to the power n minus 1, where k is the first significant figure, সিগনিফিক্যান্ট, আমি কোশ্চেন যখন সলিউশন করবো এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার ইন দ্য নাম্বার, ঠিক আছে, এখানে আমি কিছু বলে ক্লিয়ার করতে পারবো না। তাহলে এটাকে আমরা সিম্বলিক্যালি কীভাবে লিখবো, যে তাহলে কী বলছে, ইফ এ নাম্বার রাউন্ডেড টু n কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার, দেন দ্য রিলেটিভ এরর, তার মানে ঠিক আছে, কী হবে, লেস দ্যান 1 বাই কে ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এই এনটাকে খেয়াল রাখতে হবে। আর কেটা হচ্ছে ফার্স্ট সিগনিফিক্যান্ট, ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগারটা এখানে লেখা হলো ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, এটা ফিগার হবে, এটা শর্ট ফর্মে লিখে দিচ্ছি সিগনিফিক্যান্ট ফিগার, বেশ। তাহলে এই দুটো আমাদের থিওরাম গেল। আরেকটা জিনিস বলি, এখানে এনটা কী হবে, নট ইকুয়াল টু 1 হবে, এনের ভ্যালুটা 1 হলে চলবে না, বেশ। এবার আমি কোশ্চেন সলিউশনে যাব, বেশ। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এখানে 1, রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু of pi by 4 correct to 4 significant figures, and then find number 1 absolute error মানে EA, ঠিক আছে, B relative error কীভাবে লিখবো আমরা, E of, ঠিক আছে, আর C relative percentage error, তার মানে EP, এগুলো আমাদের বার করতে হবে। এটা হচ্ছে রিলেটিভ পার্সেন্টেজ এরর, ঠিক আছে। এই কটা জিনিস আমি এই কোশ্চেনের মাধ্যমে দেখাবো। সলিউশন, তাহলে এখানে বলছে রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই বাই 4, ঠিক আছে, কারেক্ট টু 4 সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড দেন ফাইন্ড দ্য এগুলো। তাহলে এই যে এটা দেওয়া আছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই বাই 4, তার মানে পাই বাই 4টা হচ্ছে কি আমাদের ট্রু ভ্যালু, তাই না, দেয়ারফর VT মানে ট্রু ভ্যালু, এখানে কত, পাই বাই 4। আচ্ছা, এবার আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে VA এখান থেকে কী ধরি, ইন জেনারেল 0.7857, যদি আমরা পায়ের মানটা বসাই, আগে আমি বলেছি, তাহলে একে 4 দিয়ে ডিভাইড করলে এরকম একটা আমরা 4 সিগনিফিকেন্ট বলেছি, তার মানে 4 সিগনিফিকেন্ট বলতে আমরা কাউন্ট করি ধরছি এটা, ঠিক আছে। এটা যদি পাইকে মানে পায়ের যেটা মান আমি বলেছিলাম আগের ভিডিওতে, সেইটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করার পর আমরা 4 সিগনিফিকেন্ট বলতে আমরা এখানে ধরে নিয়েছি, তারপরে পয়েন্টের পর 1 2 3 4, বেশ। এবার এটা 4 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, আবার 4 ডেসিমাল প্লেসেসও হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমরা পয়েন্টের কোনো কিছু নেই, আবার 0 0 ঝামেলাও নেই, বেশ। এটা যদি 4 ডেসিমাল প্লেসেস বলতো তাহলে কিন্তু এইভাবে হয়ে যেত কোশ্চেনটা। এবার আমরা কী করবো,
এই π/4 ভ্যালুটা কি আছে দেখবো। তাহলে পাই মানে 22/7, তাহলে 22/7 আর একটা 4 আছে অলরেডি, তাহলে এখানে ডিভাইড করলে কি হবে 2 আর 11, তাহলে 11/14। এবার আমরা কী বার করবো অ্যাবসলিউট এরর, তাহলে অ্যাবসলিউট এরর মানে ইএ 1 নম্বরটা মানে অপশান এটা, প্রথম অপশান মানে প্রথম কোশ্চেনটা। তাহলে অ্যাবসলিউট এরর এখানে কীভাবে ডিফাইন করি, ভিটি মাইনাস ভিএ, তাহলে এটা ক্যালকুলেশন করলে কী আসছে 11/14 মাইনাস এই যে 0.7857, ঠিক আছে, এদের মডুলাস নিতে হবে। তাহলে এবার মডুলাস নেওয়ার পর যেটা আসবে আমি পরের পেজে দেখাচ্ছি, সেটা হচ্ছে 0.00 1 2 3 4 চারটে 0 142। এবার আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো আর যেখানে এক থিওরামে কী বলা হয়েছিল যে আমাদের কী বলা আছে কে ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট, তাহলে এখানে কে আমাদের ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগারটাকে নিতে হবে, ঠিক আছে। এই জায়গাটা এবার আমার বোঝাতে সুবিধা হবে যে এই জায়গাটা আমাদের কী করতে হবে, এখানে কারেক্ট টু এন কারেক্ট রাউন্ডেড টু এন কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার বলেছে, দেন দ্য রিলেটিভ এরর, ঠিক আছে, বার করবো সেই একইভাবে বার করতে হবে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে, অ্যাবসলিউট এররের ক্ষেত্রে। তাহলে এখানে কে নিতে হবে একটা, ঠিক আছে, কেটা কী বলছে কে ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এখানে ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগারে কে আছে এখানে, আর যেখানে ডিভাইড করার পর মাইনাস করার পর এটা হয়েছে, এটা মডুলাস আমি দিলাম পজিটিভ আছে, বেশ, তার মানে এখানে 1 আছে, তাই তো, তার মানে এইটাকে আমরা লিখবো 1.42 ইন্টু কী করবো এই ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, তার মানে এখানে 1 2 3 4 5, তাহলে কত কে ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, আর এখানে কী বলে 10⁻n-1 করতে হবে, তাহলে এনটা কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার বলা আছে, তাহলে আমরা এটা কী লিখবো 10⁻কত -5, বুঝে গেল, কারণ এই যে 1 2 3 4 5 ঘর আছে, বেশ, মানে আলটিমেট আমরা পয়েন্টটাকে এতদূর নিয়ে গেছি, পয়েন্ট করেছি, ফার্স্ট সিগনিফিক্যান্টের পরেই আমাদের পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে আমরা কী লিখতে পারি 1.42, এটা কি অলওয়েজ লেসার ইকুয়াল টু 0.5, এই কী বললাম 1.42 আছে, এটা পরে আসছে, হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো, এটা আমাদের ওই কেসটা আমি পরে আসছি, তাহলে 1.42 × 10⁻⁵, এটা আমাদের কী পেলাম অ্যাবসলিউট এরর। এবার আমরা রিলেটিভ এরর বার করবো, তাহলে রিলেটিভ এরর মানে ইআর, তাহলে ইআর কী হবে ইএ/ভিটি, তাহলে ই এর মান হচ্ছে একটু আগেই পেলাম 1.42 ইন্টু 10⁻⁵, আর কত হবে 11/14, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 1.807 ইন্টু 10⁻⁵। এরপর কী করবো আমরা রিলেটিভ পার্সেন্টেজ এরর, তাহলে ইপি, তাহলে ইপি মানে ইআর ইন্টু 100, তাহলে কি 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 1.807 ইন্টু 10⁻⁵ ইন্টু 100, তাহলে এটা কত আসবে 1.807 ইন্টু, আর যেখানে -5 আছে, হ্যাঁ, তাহলে এখানে +2 হবে, আর 10 মানে কত 100 মানে 10⁻², এটা সূচক লাগাবো, তাহলে 10⁻³ ঠিক আছে। এবার এটাকে আবার আমরা পার্সেন্টেজে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে নিয়ে গেলে আমরা কী লিখতে পারি যে এখানে এইভাবে রাখবো না, তাহলে এই পয়েন্ট আবার সরে যাবে, 3 ঘর সরে যাবে, তাহলে এখান থেকে আমরা কী পাবো 0.001807, ঠিক আছে। এবার আমরা কী করবো বলেছি, এখানে বলেছে যে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আমাদের নিতে হবে, তাহলে 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে 4 সিগনিফিক্যান্ট ফিগার 1 2 3 4, ঠিক আছে, তাহলে 0. আচ্ছা 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে কি আমাদের 1 2 3 4, ঠিক আছে, তাহলে 0.001807, 1 2 3 4, ঠিক আছে, তাহলে এটাই আসছে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। বেশ, তাহলে এই 3টে কোশ্চেন হয়ে গেল। এবার এটাকে যদি ডেসিমেলে নিয়ে যাই তাহলে এই জায়গাটায় আমাদের 1 2 3 4 এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, 0.0018, এটাকে পার্সেন্টেজ দিয়ে করবো আমরা শেষে। বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 2, বলছে রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ রাইট ডাউন দ্য representation of 2/3 correct to 4 correct to 4
significant figure and then find number A absolute error, B একইভাবে রিলেটিভ এরর আর হচ্ছে রিলেটিভ পার্সেন্টেজ এরর, ইপি। সলিউশন, তাহলে এখানে যে ট্রু ভ্যালুটা কত আছে বলছে 2/3, তাহলে ভিটি সমান হেয়ার ভিটি সমান 2/3। আচ্ছা ভিএ এটাকে 2কে 3 দিয়ে ডিভাইড করলে কী পাবো? অ্যাপ্রক্সিমেট আমরা কত 4 সিগনিফিক্যান্ট বলতে 0.6667 এরকম একটা আসবে, ঠিক আছে? বেশ, তাহলে ইয়ে কত হবে? mod of vt minus va, this equal to 2/3 minus 0.6667 equal to পাবো 0.0001/3, ঠিক আছে? this equal to 0.33 into 10 to the power minus 4। এই যে ফার্স্ট এটাকে ধরে করতে হবে আমাদের, ফার্স্ট কে আছে কে জায়গায়, বেশ 0. এটাকে ডিভাইড করার পর এরকম আছে 0.33 into 10 to the power minus 4, এটা পেয়ে গেলাম আমরা অ্যাবসলিউট এরর। নেক্সট কী বার করবো? রিলেটিভ এরর, ইয়ার। তাহলে ইয়ার মানে ইএ বাই ভিটি, তাহলে ইএ মানে হচ্ছে 0.33 ইন্টু 10 to the power minus 4/2/3, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 4.950 ইন্টু 10 to the power minus 4, 10 to the power minus 4, ঠিক আছে? বাই, আর কিছু হবে না। এবার আমরা কিসে নিয়ে যাবো? 0.5 নিয়ে যাবো, তার মানে এটাকে লিখতে পারি 0.5 ইন্টু 10 to the power minus 4, ঠিক আছে? এটা লেসার ইকুয়াল টু লেখা যায়, পরে হবে ওই ধরনের কোশ্চেনগুলো। 10 to the power minus 4 এটা বেরিয়ে গেল। এবার আসছি ইপি, তাহলে ইপি কত হবে? ইআর ইন্টু 100, তাহলে একবার আমি বসিয়ে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে আসবে 0.005, ঠিক আছে? ইন্টু 10 to the power, এটা -2 হয়ে যাবে এই 100টা হওয়ার জন্য, দিয়ে আমরা এটাকে পার্সেন্টেজ করে দেবো। আচ্ছা এটা একটা ভুল হয়ে যাবে, 0. এইটা ছিল, তাহলে 0.5 ইন্টু 10 to the power minus 4 ইন্টু 100, তাহলে এটা আসবে 0.005, এই পার্সেন্টেজ চলে আসবে 0.005। নেক্সট এবার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসছে। এই কোশ্চেন নাম্বার 3 বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। এইভাবে যখন বলবে ফাইন্ড দ্য, এইগুলোই আসে সাধারণত, ফাইন্ড দ্য এমসিকিউ এইগুলোই দেবে, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন এক নম্বর ভিএ সমান দেওয়া আছে, ভি ইকুয়াল টু 11.2461, given its absolute error, equal to 0.25 into 10 to the power minus 2, এটা দেওয়া আছে। কোশ্চেন নম্বর, এটার বি পার্ট, ভিটি দেওয়া আছে, ভিটি হচ্ছে 1.5923, given its রিলেটিভ এরর মানে ইয়ার দেওয়া আছে, ঠিক আছে? কখন কোনটা দেওয়া থাকবে সেটা তো কোনো নিশ্চিত নয়, তাহলে সব টাইপগুলো আমাদের জানতে হবে। 10 to the power minus 3, সি হচ্ছে ভিএ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু 0.3941, given its absolute error মানে ইএ ইকুয়াল টু 0.2 ইন্টু 10 to the power minus 2। এইভাবে আমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে, শুধু আমাদের ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগারগুলো বার করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে, যেটা দেওয়া আছে ভিএ মানে 11.2461, আর অ্যাবসলিউট এররটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা যেভাবে সাথে থাকে সাজাবো। তাহলে অ্যাবসলিউট সলিউশন, তাহলে গিভেন যে কন্ডিশন দেওয়া আছে অ্যাবসলিউট এরর ইএ, এই যে ইএ দেওয়া আছে, আমি এই কোশ্চেনটা ধরছি, এটা ইএ ইকুয়াল টু কি লিখতে হবে? 0.25 ইন্টু 10 to the power minus 2। এবার এটাকে আমরা হাফে নিয়ে যাবো, এই যে থিওরাম আছে,
হচ্ছে অ্যাবসলিউট এরর কী হবে, লেস আর ইকুয়াল টু এইটা এইরকম ফর্মে আমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে, এই ফর্মটা নিয়ে যেতে হবে। ব্যাস, এটা কি লিখতে পারি, 0.25 কি এর থেকে 0.5 কি বেশি হবে ইন্টু 10⁻², মানে এইটা থেকে আমরা লিখতে পারি না 0.25, এটা তো এরকম 0.5, মানে এর থেকে তো বড়, সেটা আমরা এইভাবে লিখে দিলাম যে এই টার্মটা থেকে এই টার্মটা বেশি, এটা আমরা লিখতে পারি। বেশ, এবার এটা আমরা লিখলাম। আর আচ্ছা, এখানে লেস দ্যান দিতে হবে, কারণ এটা ইকুয়াল টু লেখা যাবে না, এটা শুধুমাত্র লেস দ্যান দিতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে এখান থেকে কি বলতে পারি, দ্য নাম্বার ইজ কারেক্ট টু কত ডেসিমেল, এখানে এমটা কি ছিল, এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে হাফ ইন্টু 10⁻⁻n, তাহলে এমটা কি ছিল, ডেসিমাল প্লেসেস, ঠিক আছে, এমটা কি ছিল, ডেসিমাল প্লেসেস। তাহলে এখানে এটা কত ডেসিমাল প্লেসেস নাম্বার, কত ডেসিমাল প্লেসেস পর্যন্ত হলো, তাহলে হেন্স বা দাস যাই লিখি, দাস দ্য নাম্বার ইজ কত, কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস, প্লেস 2 ডেসিমাল প্লেস, তাহলে 2 ডেসিমাল প্লেস মানে কত সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে, তাহলে 2 ডেসিমাল প্লেসেস মানে হচ্ছে এখানে 4 সিগনিফিকেন্ট ফিগার হবে, ঠিক আছে, দ্যাট ইজ 4 সিগনিফিকেন্ট ফিগার। কেন, এখানে এই যে এটা কি দেওয়া আছে, এখানে 2 ডেসিমাল প্লেসেস মানে এতটা হচ্ছে, এইটাকে ধরতে হবে, তার মানে ভিএ যেটা দেওয়া আছে, তাহলে এই 2 ডেসিমাল প্লেসেস মানে 11.24, তাহলে এই টোটালটার আমরা সিগনিফিকেন্ট ডিগ্রি কত হবে, 4 সিগনিফিকেন্ট হয়ে যাবে, 1 2 3 4, ঠিক আছে, পয়েন্টের আগে তো ধরতে হবে, দ্যাট ইজ 4, তাহলে ডেসিমাল প্লেসটা এইভাবে বার করবো, দিয়ে এখানে চলে যাবো, তাহলে এখানে আমরা কাউন্ট করবো, তাহলে 4 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সিগনিফিকেন্ট ফিগার বার করবো, কারণ এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগারটা, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারটা চেয়েছে, বুঝে গেল। তার মানে ফার্স্টে কী করতে হবে আমাদের, এটাকে এই ফর্মে সাজাতে হবে, তারপরে আমরা এখানে দেখবো যে এম এর ভ্যালুটা কত, এখানে 2 আছে, এবার 2 ডেসিমেল পর্যন্ত এখানে আমরা চেক করবো, তাহলে দশমিকের পর 2 ঘর মানে 2 ডেসিমেল প্লেসেস, তাহলে দশমিকের পর 2 ঘর 2 ডেসিমেল হলে টোটালটার সিগনিফিকেন্ট ফিগার আমি আগে করেছি কোশ্চেন, তাহলে এইখান থেকে স্টার্ট করতে হবে 1 2 3 4, তার মানে এটা 4 সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে বা ডিজিট হয়ে যাচ্ছে, ফিগার বা ডিজিট, ঠিক আছে। নেক্সট, পরেরটা অ্যাবসলিউট রিলেটিভ এরর ইআর, তাহলে রিলেটিভ এরর কী দেওয়া আছে, 0.1 ইন্টু 10⁻³ তাহলে 0 পয়েন্ট, এটা বিটা, 0.1 ইন্টু 10⁻³ এটা দেওয়া আছে। এবার ইয়েটা কী লিখবো, ইয়ে সমান কী জানি আমরা, যে অ্যাবসলিউট এরর, ঠিক আছে, অ্যাবসলিউট এররে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে, রিলেটিভ এররটা দেওয়া, তাহলে ইয়ে সমান কী লিখতে পারি, আমাদের যেটা ফর্মুলা ছিল যে অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর, ঠিক আছে, ইন্টু ভিটি, এটাই তো ফর্মুলা ছিল, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে ই আর এর মান আমাদের কত দেওয়া আছে এখানে, এটা গিভেন, এটা বি কোশ্চেনটা, এটা গিভেন ছিল, তাহলে এরকম কেস হলে আমাদের আর যদি দেওয়া থাকে আমাদের এতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, তাহলে আর মানে হচ্ছে 0.1 ইন্টু 10⁻³ ইন্টু ভিটি, আর ভিটির ভ্যালুটা এখানে বলা আছে, ভিটির ভ্যালু কত এখানে, ট্রু ভ্যালুটা কত বলেছে 1.5923, 1.5923, তাহলে ওটা বসিয়ে দেবো 1.5923, তাহলে এখান থেকে কী বলতে পারি যে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে 0 পয়েন্ট, এই যে পয়েন্ট দিয়ে সঙ্গে মাল্টিপ্লাই করছি 0.15923, 15923 ইন্টু 10⁻³ তার মানে এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন করে এটা আমরা পেয়েছি, ঠিক আছে। আবার এইভাবে একইভাবে আমরা লিখতে পারি যে এই টার্মটা কি সবসময় 0.5 থেকে ছোটো হবে, তাহলে এটা লেস দ্যান লিখে দেবো, তাহলে এটা লেস দ্যান হাফ মানে 0.5, যে যা খুশি লিখতে পারে, ইন্টু এটা হাফ লিখলেও হবে, আবার 0.5 লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু কত হলো 3, তার মানে কত ডেসিমেল প্লেসেস 3 ডেসিমেল, তাহলে এই ক্ষেত্রে 3 ডেসিমেল হচ্ছে 3 ডেসিমেল প্লেসেস, তাহলে এবার আমরা ট্রু ভ্যালুতে চলে যাবো, তাহলে 3 ডেসিমেল পর্যন্ত কী আছে দেখবো, 1 2 3, তাহলে এখানেও 3 ডেসিমেল পর্যন্ত এইটা হচ্ছে, তাহলে সিগনিফিকেন্ট গেলে এইখান থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো, সাপোজ আমি বলছি তাহলে এটা 4 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, কিন্তু ইনকেস যদি এখানে 5 থাকতো তাহলে কিন্তু এটা 5 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, মানে এখানে কোশ্চেনের উপর ডিপেন্ড করছে যে 3 আছে বলে 5 হবে বা 2 আছে বলে 4 হবে, এরকম কোনো নয়, আমাদের পয়েন্টের আগে সংখ্যাটা এখানে আমাদের মেন ব্যাপার, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে ধরে আমাদের 3 ঘরে এগোতে হবে, তাহলে 1 2 3 4, তাহলে 4 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, ঠিক আছে। তাহলে দেয়ারফর 4, আমি আর ডিটেলস লিখছি না, আগেরটা বোঝানো যায়, দ্য নাম্বার ইজ 4 কারেক্ট টু 4 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। আর 3 ডেসিমেল প্লেসেস,
এবার যখন যেটা দেবে, যদি ডেসিমেল বলতে এটা আমার দেখা দরকার ছিল না, 3 ডেসিমেল প্লেস, ঠিক আছে, কারেক্ট 2। তাহলে ইজিলি আমরা এইভাবে কোশ্চেনগুলো সলিউশন করতে পারবো। নেক্সট 3 নম্বরটা মানে সিটা, ইয়ে দেওয়া আছে, ইয়ে ইকুয়াল টু কত আছে 0.25 ইন্টু 10⁻², ঠিক আছে। তাহলে এটা তো আমাদের আর কিছু করার প্রয়োজনই নাই। এটাকে আমরা ডাইরেক্ট লিখে দেবো লেস দ্যান 0.5 বা হাফ, যা খুশি, 10⁻², ঠিক আছে। তাহলে দ্য নাম্বার ইজ কারেক্ট টু 2 ডেসিমেল প্লেসেস। দ্য নাম্বার ইজ কারেক্ট টু 2 ডেসিমাল প্লেস, ঠিক আছে, 2 ডেসিমাল প্লেসেস। তাহলে 2 ডেসিমাল প্লেসেস যদি হয়, এবার আমরা কোশ্চেনে চলে যাবো কি আছে 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, এইটা আছে, ঠিক আছে। তাহলে 2 ডেসিমাল, এবার পয়েন্টের আর কোনো সংখ্যা নেই, তাহলে সিগনিফিকেন্ট ফিগারও এখানে 2ই হবে, ঠিক আছে, এখানে সিগনিফিকেন্ট ফিগারও 2ই আসবে। বেশ, তাহলে এই ক্ষেত্রে আমাদের therefore the number is correct to 2 significant digit বা ফিগার বা ডিজিট। এই জন্য আমি অত বলতে পারবো না, চুপ থাক। Find the next question, number of significant figure with respect to VT. Find the number of significant figure. Number of significant figure in VA with respect to VT, where VA equal to 0.054111, ঠিক আছে। আর ভিটি কত দেওয়া আছে, ভিটি দেওয়া আছে 0.05418, ঠিক আছে। বেশ, সলিউশন হচ্ছে ভিটি মানে হচ্ছে 0.00054, যেটা দেওয়া আছে আমি লিখছি না, ডাইরেক্ট আমি অ্যাবসলিউট এররটা চলে যায়। তাহলে অ্যাবসলিউট এরর ইকুয়াল টু ভিটি মাইনাস ভিটি, মড অফ ভিটি মাইনাস ভিএ। এটা আমরা মানগুলো বসালে ক্যালকুলেশন করলে পাবো 0.00069, ঠিক আছে, 69। এবার এটাকে আমরা ফার্স্ট 0 1 2 3 4, ঠিক আছে, 4 5 6টা আছে, 0.69 করে নেবো, মানে এমনভাবে নেবো যাতে করে আমরা 0.5 থেকে বড় দেখাতে পারি, ঠিক আছে। এটাকে আমরা লিখবো ইকুয়াল টু 0.069 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই ভ্যালুটা 0.5 থেকে ছোটো, লেস দ্যান 0.5 ইন্টু 10⁻³ হয়ে গেল। তাহলে নাম্বার ইজ কারেক্ট টু 3 ডেসিমেল প্লেসেস, ঠিক আছে। তাহলে 3 ডেসিমেল প্লেসেস পর্যন্ত হচ্ছে কারেক্ট, আমি এম এর ভ্যালু কত এখানে, এম ইকুয়াল টু কত 3, তাহলে 3 ডেসিমেল প্লেসেস। তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত হবে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে ভিটিটা, ঠিক আছে, 3 ডেসিমেল প্লেস 1 2 3, তাহলে 3 ডেসিমেল প্লেসেস এখানে কত হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগার। দেয়ারফর দ্য নাম্বার ইজ, উপরেই লিখে দিলাম, দ্য নাম্বার ইজ 2 সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে। ফিগার ডিজিট একই জিনিস, একই ব্যাপার। বেশ, তাহলে এই টাইপের কিছু করা হলো। এবার আমি একটু অন্য টাইপের কোশ্চেন পড়াবো, কিন্তু তার আগে থিওরিটিক্যাল একটু নলেজ দিতে হবে, ঠিক আছে। আরেকটা এই পার্টের উপর আরেকটা ভিডিও হবে এই চ্যাপ্টারের উপর। এই হ্যাঁ না ফ্যান দে।